ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পশ্চিমবঙ্গের যে 294টি আসনে বিধানসভা নির্বাচন হবে তার নির্ঘণ্ট আশা করা হচ্ছে যে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ হোলির পরপরই ঘোষণা করা হবে। এদিকে 28শে ফেব্রুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করতে হবে এসআইআরের, এবং সেটি সর্বশেষ তালিকা নয়, তারপরেও তালিকার সংশোধিত তালিকা প্রকাশিত হবে। সব মিলিয়ে বিষয়গুলি একটি দ্রুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রুততার সঙ্গে কাজগুলি সেরে ফেলতে হবে, কেননা ভোটের আর বেশি দিন টাইম নেই। এরপরেই মে মাসের প্রথমেই নিয়ম অনুযায়ী নতুন সরকারকে শপথ দিতে হবে, তার আগে ভোট প্রক্রিয়া করতে হবে এবং ভোট প্রক্রিয়া করে ফলাফল নির্ধারিত করতে হবে এবং ফলাফল ঘোষণা করতে হবে। সেই ফলাফলের ভিত্তিতেই নতুনভাবে নতুন সরকার ক্ষমতায় আসবে এবং নতুন সরকার যে পরিস্থিতি আছে শপথ গ্রহণ করবে। তো এই হলো একটা নিয়মের বিষয়, নিয়ম আছে। তো এই বিষয়গুলো যে এখন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি বইছে, সেই রাজনীতির কয়েকটি বিষয় হলো যে রাজনৈতিক নেতারা কি প্রভাব বিস্তার করবে বা ভোটের আগে কি করে কাজ করবে, দলকে সংগঠিত করবে এবং বিভিন্ন ক্ষেত্রে দলের যে দুর্বলতা আছে সেই দুর্বলতা মেরামত করে দলকে আরও শক্তিশালী করে তুলবে। তাই সব বিষয়গুলোই নির্ভর করছে কিছু আরও বিষয়ের ওপর নির্ভর করে, কিছু আরও বিষয়ের ওপর বেস করে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2021-এ হয়েছিল। আমরা জানি সেই নির্বাচনে প্রায় 2/3 আসন নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 213টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, বিপুল জনসমর্থন নিয়ে সেই সময় ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পেছনে বেশ কয়েকটি বিষয় ছিল। উপযুক্ত বিকল্প নেই, তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা এবং তৃণমূল কংগ্রেসের যে সমাজ সুরক্ষা বা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর সুফল সাধারণ মানুষ পেয়েছেন, তাই ভোট দিয়েছেন। যেমন ভোটের জিতে আসার পরেই লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল। রাজ্যের প্রতিটি মহিলা, যাদের জেনারেল ক্যাটাগরিতে যারা আছেন তারা 500 টাকা করে পেতেন, এবং যারা তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর বিভিন্ন সম্প্রদায়ের আছেন তারা 1000 টাকা করে পেতেন। পরবর্তীকালে সেই টাকা বেড়ে জেনারেলদের জন্য হয়েছিল 1000, আর তপশিলি জাতি উপজাতির জন্য হয়েছিল 1200 টাকা। আর আবার সেটি এই কিছুদিন আগে রাজ্য বাজেটে বর্ধিত হয়ে জেনারেল কাস্টের মহিলারা পাচ্ছেন 1500 টাকা, এবং যারা তপশিলি জাতি উপজাতি বা অনগ্রসর শ্রেণীর তারা পাচ্ছেন 1700 টাকা। তো ফেব্রুয়ারি থেকে সেই টাকা পাচ্ছেন। তো একদিক থেকে বড় বড় যে ভাবনা চিন্তাগুলো ছিল, একদিক থেকে বড় বড় যেই বিষয়গুলি ছিল, সেই বিষয়গুলি আস্তে আস্তে তৈরি করতে শুরু করেছে। সেই বিষয়গুলি আস্তে আস্তে নতুন করে জীবনের নানান প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তো এই প্রভাবের মধ্যে দিয়ে রাজনৈতিক প্রভাব হলো সবথেকে একটি বড় বিষয়। ভোটের প্রায় দামামা বেজে গিয়েছে, তা ভোটের বাজারে গোটা বাজার ময়দান গরম করছে শাসক এবং বিরোধী দলেরা। তারই মধ্যে একটি খবর ভোটের বাজারে ছড়িয়ে চলেছে বা উড়ে বেড়াচ্ছে, সেটি হলো যে বিজেপির 5 বিধায়ক, উত্তরবঙ্গের 5 বিধায়ক, সম্ভবত কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে মোট 5 বিধায়ক ক্যামাক স্ট্রিট অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে যোগাযোগ রাখছে, তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। যে কোনো সময়ই সেই বিধায়কদের নাম প্রকাশ্যে আসতে পারে, সেটা হয়তো নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার পর বা তার আগে পরে কিছুটা এইরকম ব্যাপার হতে পারে। তো সেই বিধায়করা তৃণমূলে আসবে, তা নিঃসন্দেহেই বলা যেতে পারে যে বিজেপির ক্ষেত্রে একটা বড় সড়ো ভাঙন তৈরি হতে শুরু করেছে। উত্তরবঙ্গকে বলা হয় বিজেপির একটা শক্ত ঘাঁটি। এই মুহূর্তে অন্তত বিজেপির সব থেকে বেশি আসন উত্তরবঙ্গ থেকে পেয়েছে, এবং উত্তরবঙ্গ থেকে এই আসনগুলো পাওয়ার ফলে
কি ফ্যাক্টর হতে পারে? উত্তরবঙ্গের কয়েকটি সমীকরণ আছে, যেমন রাজবংশী ভোট, কামতাপুরী ভোট, চা শ্রমিক, চা বাগানের শ্রমিকদের ভোট এবং অনগ্রসর শ্রেণীর মহিলা এবং পুরুষদের একটা যে কমিউনিটি আছে, তো সেই বিষয়গুলো এর আগেই জন বার্লা তৃণমূলে জয়েন করেছিলেন, ফলে সেই দিককার ভোটের একটা ব্যাংক বিজেপি ধসতে পারে বলে সম্ভাবনা। এবার কোচবিহার জেলায় তৃণমূল গতবার লোকসভা ভোটে খুব ভালো ফল করেছে, ফলে কোচবিহার জেলা থেকেও বিজেপি বিধায়করা আসতে পারেন তৃণমূলে, এবং আলিপুরদুয়ার থেকেও আসতে পারেন। সব মিলিয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখনই চোখ রাখার, যে ভোটের আগে বেশ বড়সড় ধাক্কা খেতে চলেছে, এবং কেন্দ্রীয় বিজেপি, রাজ্য বিজেপি কিভাবে সেই ধাক্কা সামলাবে সেটি এখন দেখার। দিল্লি থেকে কি ফরমান জারি হয়, কি প্ল্যান অফ অ্যাকশন হয়, রাজ্য বিজেপি ঠিক কোন পথে হাঁটেন, এই সমস্ত কিছুই নির্ভর করবে আর 2-3 সপ্তাহের মধ্যেই কোন দিকে গতি প্রকৃতি হচ্ছে। তবে তৃণমূলে যে বিজেপির 5 উত্তরবঙ্গের বিধায়ক আসতে চলেছে, এই খবরটা বারে বারে জোরালো হচ্ছে এবং সম্ভাবনাও আরও উজ্জ্বল হচ্ছে। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল আগেই তৃণমূলে জয়েন করেছিলেন, তার হাত ধরে বা পরবর্তীকালে আর কারা আসে সেটাই এখন দেখার।